নমস্কার বন্ধুরা, আমি শাশ্বতী। সিম্পল অ্যান্ড হেলদি কর্নার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই পর্বে আমি তৈরি করে দেখাবো অত্যন্ত সুস্বাদু একটি চিকেনের রেসিপি। রান্না শুরু করছি। রান্না ভালো লাগলে লাইক এবং শেয়ার করা এবং খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নিয়ে নিলাম 2 চামচ পোস্ত এবং কিছুটা ভাঙা কাজু। আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি, এবার মিক্সিতে পেস্ট তৈরি করে নেব। কড়া গ্যাস ওভেনে বসিয়ে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। দিয়ে দিলাম অল্প নুন, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, অল্প জয়িত্রী এবং অর্ধেক স্টার অ্যানিস নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি 3টে কুচনো পেঁয়াজ। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা রসুন। রসুন দেওয়ার পর 2 মিনিট ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা। এবার দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা টমেটো। একটা বাটিতে নিয়ে নিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, মরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মৌরি গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। জল দিয়ে পেস্ট তৈরি করে নেব। এবার মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম সামান্য চিনি। এবার কাজু এবং পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। এক কিলো মুরগির মাংস পরিষ্কার করে ধুয়ে 2 চামচ ভিনিগার মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি।
ভালো করে কিছুক্ষণ কষে নিলাম। দিয়ে দিলাম কসুরি মেথি। এবার দিয়ে দিচ্ছি 1 গ্লাস ঈষদ উষ্ণ জল। এবার সেদ্ধ হতে দেব। আমি প্রথমেই অল্প নুন দিয়েছিলাম, এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। দশ মিনিট হয়ে গেছে, আমি ঢাকা খুলছি। চিকেন সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো এবং 1 চামচ দেশি ঘি। ভালো করে মিশিয়ে নেব। আমার চিকেন কারি রান্না সম্পূর্ণ। এবার আমি পরিবেশন করব। পরিবেশন করলাম অত্যন্ত সুস্বাদু চিকেন কারি। এই চিকেন কারি গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। রান্নাটা বাড়িতে করুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে রান্নাটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ।